আসসালামু আলাইকুম। জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কেয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জগন্নাথপুর থানা সার্কেল, জগন্নাথপুরে দায়িত্বরত সেনাবাহিনীর সাথে বৈঠকের আয়োজন করা হয়। মান মর্যাদার সম্মানকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে জগন্নাথপুরের মানুষ। আপনি আজকে কালকে চলে যাবেন, কিন্তু জগন্নাথপুরের মানুষ যদি মনে করে যে বশিষ্ঠা জগন্নাথপুরে ইউনোর দায়িত্ব থাকাকালীন আমরা একটা সুন্দর জগন্নাথপুর পেয়েছি, এটা আপনার জন্য সৌভাগ্য। এবারকার এই যে দুর্যোগে সেনাবাহিনীর ভাইরা যে যে মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে 24 মুক্তিযুদ্ধকে যেভাবে সফল করেছেন, সারা জাতি এদেরকে আজকে ধন্যবাদ দিচ্ছে। বহির্বিশ্বের মানুষ এদেরকে সম্মান জানাচ্ছে, সারা দেশের ছাত্র সমাজ ওনাদেরকে সেলিউট দিচ্ছে, এটা ওনাদের প্রাপ্য। আমরা একটা সুন্দর জগন্নাথপুর এখানে এসে আমি যেটা দেখলাম যে আপনারা একটা লিস্ট দিয়েছেন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। তো লিস্ট যখন আপনারা দেন তখন সরকারি কর্মকর্তা যারা দেন তারা অবশ্যই আইন দেখেন, কিছু করেন না। এই দেশের পার্লামেন্টে অধিকাংশ সদস্যের সমর্থন নিয়ে আমাদের সংবিধান হয়েছে, কিন্তু এই সংবিধান শেখ হাসিনাকে রক্ষা করতে পারে, উনি পালিয়ে দেশ থেকে তলে গেছে। জনগণের কল্যাণে, জনগণের স্বার্থ রক্ষার জন্য আইন, মানুষের কল্যাণের জন্য আইন সবকিছু সমাধান করতে পারবে না। আমি যেটা দেখলাম যে গতকালকে আগের কালকে ওনারা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অত্যন্ত গর্বিত সন্তানেরা একটা দরখাস্ত ইউনো মহোদয়ের কাছে দিয়েছেন, আমি বিস্তারিত দরখাস্ত দেখে নিই। এখন যে কাগজগুলো আমরা পেলাম, এখানে আমরা দেখলাম যে 300 টাকা স্টাম্পে একটা ডিড হয়েছে। প্রথম পক্ষ উপজেলা নির্বাহী অফিসার, সভাপতি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, আর দ্বিতীয় পক্ষ হচ্ছে সভাপতি। এই চুক্তিটা একজন সরকারি কর্মকর্তার মাধ্যমে সম্পাদিত হইল, কিন্তু চুক্তির কোথাও আমি একটা তারিখ পাই না, কয় তারিখ এটা স্বাক্ষরিত হয়েছে। আপনি দেখেন সমস্যা না সাহেব, আপনি সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি, এইটাতে সম্ভবত আপনিও সাক্ষী আছেন। আমি পাই না এখন যে তারিখ তাকে আমার ভুলে হতে পারে, আমি দেখতে পাই না, আমার খালি ছুটে আমি দেখতে পাই না যে এখানে কয় তারিখ চুক্তিটা স্বাক্ষরিত হইল। এটা এটা কি ইউনো সাহেবের সম্পাদিত চুক্তির মাঝে কি কাম্য? বলেন রেসপন্সিবল অফিসার, আপনি আপনারা একটা চুক্তি করবেন, তারিখ দিবেন না, আমি পাইনি, হয়তো থাকতে পারে, আমি কিন্তু পাইনি তারিখ। ওকে, তারিখ নাই, এটা বিনা তারিখে কেন হইল? সরকারি কোনো চুক্তি যখন হয় স্বাভাবিকভাবে এই স্বাক্ষর সহ। নাম্বার 2 হচ্ছে প্রথম পৃষ্ঠায় লেখা হয়েছে যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের 12টি দোকান। আমি জানতে চাই সমাজ সমাবেশকে দিনের সাথে ওইখানে একটা মাত্র বড় কোটা হলো এই যে কি ডায়াগনস্টিক সেন্টার, আর কয়টা কোটা আছে? আপনারা তো 12টি কোটা। দুতলা মিলে নিচতলায় 6টা দোকান, উপরে 6টা দোকান। এই যে ইয়াটাকে ডায়াগনস্টিক সেন্টারে কয়টা কোটা আছে? ডায়াগনস্টিক সেন্টারকে আপনারা কয়টা কোটা করছেন? নাম্বার 1, আপনি কার কাছে করছেন? যে নির্বাহী অফিসার, সভাপতি, দ্বিতীয় পক্ষ শ্যামল দেব। এখানে দ্বিতীয় পক্ষ একজন, দুজন নাই। কালকে একটা পত্রিকাতে নিউজ আমি দেখছি, মিস্টার ইয়াকুবের একটা পত্রিকা 23/8, ওইখানে লেখছে গিয়াসউদ্দিন মুন্না ওইটাতে শেয়ার হোল্ডার, শাহিন শেয়ার হোল্ডার, সোহেল আমার অত্যন্ত প্রিয় এবং জগন্নাথপুরের সকল মানুষের প্রিয় মানুষ সোহেল একজন শেয়ার হোল্ডার, রাজন দাস শেয়ার হোল্ডার, দেবাশিস শেয়ার হোল্ডার, আলিনুর শেয়ার হোল্ডার, মান্দামণি, বিমল দেব, শ্যামল দেব, এরা শেয়ার হোল্ডার হিসেবে, পরিচালক হিসেবে ওইখানে কালকে উদ্বোধন অনুষ্ঠান ছিল। আপনারা চুক্তিতে বলছেন যে একজন নিবেন, কেউ সাবজেক্ট দিতে পারবে না, কিছু করতে পারবে না। কি 25 জন ছিল রাষ্ট্র নিলেন, তো একজন নিলেন শ্যামল দেব। যেহেতু শ্যামল দেব নিলেন এবং এইখানে সোহেল বলছে তার বক্তব্য শিওর টেন্ডার দিছিল, টেন্ডার পায় নাই, তাহলে এত মানুষ আমার যে শ্যামল দেবের কি এত মানুষকে কিভাবে এখানে শরীর করলো? সেটা একালিছে চুক্তির লঙ্ঘন, চুক্তির লঙ্ঘন। এবং আপনারা এখানে বলছেন যে দ্বিতীয় পক্ষে শ্যামল বলতে পাইতে পারে, কিন্তু সোহেল তো টেন্ডার দেওয়া পায় না পাওয়ার পরে এই শ্যামল দেব কিভাবে তাকে এখানে শরীর করলো? চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। নাম্বার 1। এর পরবর্তীতে আপনি দেখবেন মূল যে পরিপত্র 3 নম্বরের 3 নম্বর গতে পরিষ্কার লেখা আছে
কমপ্লেক্স ভবনটি সার্বিক দেখাশোনার ভার ও মুক্তিযোদ্ধাদের প্রতিষ্ঠান হিসাবে এর মর্যাদা অক্ষুণ্ণ রাখার দায়িত্ব উপজেলা আহ্বায়ক কমিটি পরবর্তীতে নির্বাচিত উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডের উপর ন্যস্ত থাকবে। প্রতিষ্ঠানের অমর্যাদা হয় এমন কোনো কাজ এখানে করা যাবে না। আরেকটা কথা আপনারা দেখছেন যে স্বাধীনতা বিরোধী কেউ এইটাতে পাবে না, রাইট? স্বাধীনতা বিরোধী কেউ পাবে না। এইটার মানসম্মান পূর্ণ হয় এমন কোনো কাজ করা যাবে না। এদেশের সব ডায়াগনস্টিক সেন্টার 2 নম্বরের উপরে ব্যবসা করতেছে, মিনিমাম 98%। এবং ডায়াগনস্টিক সেন্টারের যে অপকর্মের কারণে বিভিন্ন ডায়াগনস্টিক ভাঙ হচ্ছে, এইখানেও সেইটা হবে না, এটা গ্যারান্টি। মুক্তিযোদ্ধাদের সম্মান এটা এখন এটা কি অসংখ্য পোস্টার দেখবেন জগন্নাথপুর সুনামগঞ্জ আমি দেখছি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন। কোথায় গেল আমার মুক্তিযুদ্ধ ট্রাস্ট? কোথায় গেল মুক্তিযুদ্ধ কমপ্লেক্স? এটা এখন কেয়ার হচ্ছে। আপনারা বলছেন দোকান কোটা, there are so much difference between দোকান কোটা and diagnostic center. এটা তো দোকান কোটা, এটা তো ডায়াগনস্টিক সেন্টার। তাহলে চুক্তির সাথে এটা পরিষ্কার, হ্যাঁ পরিষ্কার লঙ্ঘন হয়েছে। আপনার দোকান কোটা গভর্নমেন্ট হচ্ছে দোকান কোটা, আপনি সিটিটা ডায়াগনস্টিক সেন্টারটা এই চুক্তি লঙ্ঘন। সরকারের বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন জীবন জগন্নাথপুর। ওই বিষয়টা হচ্ছে আমি যেটা থ্রলি আমি দেখতে পারি না, খুব সংক্ষেপে আমি যেগুলো দেখছি এইমাত্র। আচ্ছা, প্রথম পক্ষের অনুমতি ব্যতীত দ্বিতীয় পক্ষের দোকান করার কোনো প্রকার পরিবর্তন করতে পারবে না, অন্য কেউ কাউকে সাবলিজ প্রদান করে দেবে। এরা ব্যবসা করছে। আমার সোহেল বলছে যে আমরা 25 জন ব্যবসায়ী, একজন ডাক্তার 25 জন ব্যবসায়ী আমরা বসছিলাম। কেউ স্কুল করার কথা বলছে, কেউ ইটা করার কথা বলছে, কেউ ইটা করার কথা বলছে। বলার পরে ওনারা 25 জন পয়সা ঠিক করছে এইটা করবে। এবং সোহেল বলছে যে ইউনো মহোদয় আমাকে বলছেন কালকে উদ্বোধন না করার জন্য। ইউনো মহোদয় মানে হচ্ছেন ওই কমিটির প্রধান। ইউনো সাহেব উদ্বোধন না করার জন্য আপনারা উদ্বোধন করছেন, ইউনো সাহেবের সভাপতি সাহেবের নির্দেশ অমান্য করছেন, তাহলে আপনারা চুক্তিভঙ্গ করছেন। ইউনো সাহেব যেন ট্রাস্টের মূল, এই ইউনো সাহেবের কথাবার্তা আপনারা অস্বীকার করছেন। এত বড় স্পর্ধা আপনারা কোথায় পেলেন? উনি বলছেন যে পরিবেশ পরিস্থিতি অনুকূলে না, আপনারা এটা করেন না। তাহলে তো আপনারা আপনার সভাপতি যার সাথে ডিল করছেন তার কথাকে আপনারা অমান্য করছেন। ভবিষ্যতে আপনারা কি করবেন? এবং যারা লিজ দিচ্ছেন এরা সকল আমাদের প্রিয়। এবং আমি বলতেছি শুধুমাত্র এই কাগজপত্রের এই চুক্তিপত্রে উল্লেখ নেই এমন কোনো বিষয় উভয় পক্ষের কারো কোনো অসুবিধা হলে আপোষে উভয় পক্ষে একত্রে বসে আলোচনা সাপেক্ষে সমাধান করার সমাধান ছিল। আজকে সারা জগন্নাথপুরের মানুষ এই কথা এখানে কিন্তু উল্লেখ নেই, চুক্তির বাইরে। আজকে আমাদের ছাত্র সমাজ আজকে ক্ষুব্ধ হয়েছে, জগন্নাথপুরের মানুষ ক্ষুব্ধ হয়েছে। এই সমস্ত অনিয়মের কারণে তারা বলছে এটা বাতিল হবে। আমি জগন্নাথপুরের একজন স্বাভাবিক সাধারণ মানুষকে দেখা মানুষ হিসেবে এরা আমার ছোট ছোট ভাই, আমি বলতে চাই অনতি বিলম্বে এটা বাতিল হবে। এটা জগন্নাথপুরে আমার মানুষের স্বার্থ লঙ্ঘন হয়েছে। এইখানে চুক্তি যেটা করেছে ব্যর্থ ঘটেছে। ইউনো মহোদয় এই উপজেলার সর্বময় ক্ষমতার মালিক, উনি বলতে তোর উদ্বোধন করে না। কালকে যদি এই ঘটনার প্রেক্ষিতে ছাত্ররা গন্ডগোল করতে কিন্তু এই সম্পদ এটা জগন্নাথপুর, এটা কারণ এটা জগন্নাথপুরে। আমি তো ধন্যবাদ জানাই। আমি আমার বৈষম্যবিরোধী ছাত্র ভাইদেরকে বলছিলাম যে তোমরা এমন কোনো কাজ করো না যাতে মিটিংয়ে বলে আমাদেরকে বেঁচে দিতে। তারা এটা রক্ষা করছে। এখন তারা দুইটা দাবি দিচ্ছে। কি দিচ্ছে? বর্তমান প্রেক্ষাপটে উপজেলা নির্বাহী অফিসারকে এখান থেকে চলে যেতে হবে। 2 নম্বর যে এইখানে এইটা বাতিল করতে হবে। এখন দুইটা থেকে এই দুইটার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন? আমি সারা জগন্নাথপুরের পক্ষ থেকে বলতে এটা আপনারা অসব জগন্নাথপুরকে এই যে 5 তারিখের পরে সারা বাংলাদেশ সবকিছু অশান্ত হয়েছে, জগন্নাথপুর অশান্ত হয় নাই। আপনার ওসি সাহেব যেভাবে মনে আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে পিটাইছে, কিন্তু আমরা তো একটা দিল কোনো পুলিশ মারি নাই। আমি উন্নয়ন করে সমাজে আছে 24 বছর। আমি 12টার সময় গাড়ি ভাঙছি। অ্যাডভোকেট মল্লিক মহিনুদ্দিন সোহেল ওনার একটা ছেলে আপনাদের ডিপার্টমেন্টে কাজ করেন, উনিও নাকি 12টার সময় গাড়ি ভাঙছি। এইগুলো অপকর্ম আপনারা করছেন। আজকে 20 বছর পরে মনে আমরা এখানে বসার সুযোগ পেয়েছি। আমরা তো আসতে পারি না। ইউরো সাহেব আমাকে কোনো দাওয়াত দেয় নাই, ওসি সাহেব কোনো দাওয়াত দেয় নাই, আমার যুবদলের ছেলেরা আপনারা ঘুমাইতে পারে নাই। এরপরেও জগন্নাথপুরকে আমরা অশান্ত করি নাই। আমরা শান্তির জগন্নাথপুর চাই, জগন্নাথপুরের মাটি এবং মানুষের কল্যাণ চাই। যারা লিজ দিচ্ছেন তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই, কিছু নাই। আমরা চাই সবে মিলেমিশে সুন্দর জগন্নাথ। সরকার আজকে তো সামান্য একটা কোটার বিষয় সামান্য একটা কথা ছিল। কোটার আন্দোলন কি প্রাইম মিনিস্টার যদি বলতেন যে 8 বছর শেষ হয়ে যেত না, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করছে তোমাকে 25 তারিখ জুনের মতো পালায় যেতে হবে। এই জন্য ঠিক সেই সূত্র ঘটনা। আপনি হয়তো আপনি যে কথাটা বলছেন যে রোমাটিটা হ্যাঁ এটা হতে পারে, এটা আমার ধারণা আপনি কিন্তু ইচ্ছা করে মিট করেন না। এটা আমি বিশ্বাস হবে
তো এই বিষয়গুলো যদি আগে সমাধান হতো তাহলে আজকেও তাদের কর্মসূচি ছিল আপনার পদত্যাগের দাবিতে। আমরা কিন্তু বলছি যেহেতু এটা আলোচনা চলে, বিশেষ করে এখানে সেনাবাহিনী যারা আছে বা অফিসার তো মানুষকে হ্যারান করে ফেলে যে ঘুমাই দিতে কালকে যে কি এটা শেষ করতে হবো ইহরা সব আমাকে হয়ে গেছে, আমি ওনাকে এবার আমরা বসছি একটা সম্মানজনক সমাধান। যে মানে গোলটা চাচ্ছি, বাংলাদেশ তো স্বাধীন, তাই না? এই স্বাধীনতা রক্ষা করাটা এখন তো এটাই তো মেন। এখন স্বাধীনতাটা রক্ষা করা, এখন এই রক্ষাটা তো আমাদের করতে হবে। আমরা সবাইকে আরব বসন্ত সম্বন্ধে জানি, অনেকে জানি মনে হয়। আরব বসন্ত কিন্তু কাইন্ড অফ সেম, ঠিক আছে? ওখানেও স্বৈর শাসন চলতেছিল, 5টা আরব দেশে স্বৈর শাসন চলতেছিল। তারা একটা পর্যায়ে গিয়ে দেখে যে না, এটা হচ্ছে না, এটার অবসান দরকার। অবসান তারা করেছে আরব বসন্তের মাধ্যমে, বাট তারা যে বসন্তটা কখনোই আর পায়নি। এরপরে যে কি হয়েছে আরব দেশগুলোতে আমরা জানি, মোটামুটি ধ্বংস হয়ে গেছে দেশগুলা। একটাই কারণ, নিজের দেশের মানুষরা রক্ষা করতে পারে না, বিভিন্ন আন্দোলন, বিভিন্ন করাপশন এই করে নষ্ট করে ফেলছে। আমি এই জিনিসটা উদাহরণ হিসেবে দেখালাম শুধুমাত্র এই জন্য যে এখন ট্রানজিশন পিরিয়ডটা খুবই সেন্সিটিভ। আপনারা এই সময় শান্ত থাকতে হবে এবং আমাদের যারা প্রশাসন আছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সহায়তা করতে হবে। কোনো প্রবলেম হয়েছে আপনারা শান্তিপূর্ণভাবে প্রবলেমটা চিহ্নিত করুন। আমাদের যেটা বললো, এখানে আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধা যে ভবন কমপ্লেক্সটা, এটাতে একটা ডায়াগনস্টিক সেন্টার করা হয়েছে। এখন এটা দীর্ঘ মানে বেশ সম্ভবত এপ্রিল মেতে আরো দীর্ঘ সময় আগে করা হচ্ছে। আপনারা ওই সময় দাবি তোলেন নাই, হয়তো আপনাদের ওই সময় গ্রাউন্ড ছিল না, এখন দাবি তুলতেছেন, এখন গ্রাউন্ড আসছে। যেটাই করতেছেন এটা করতে হবে আপনাদের আইনি ভাবে করতে হবে। এটা যেহেতু সরকারি প্রতিষ্ঠান, সরকারি ভাবে এটা টেন্ডারটা পেয়েছে তারা, এখন আপনাদেরকে সরকারি ওয়েতে, আইনি ওয়েতে আপনাদের এটা যেতে হবে। এটা মিছিল মিটিং বা কোনো ভাঙচুর করে কিছু করবেন এই করার কোনো সুযোগই নেই। এখানে ভাঙচুর করে জনমালে আপনারা ক্ষতি সাধন করে কোনো কিছু সুযোগই নেই। এটা কারো মনে যদি এগুলো থাকে এখনই মানে মনে করেন যে মুছে বলতে হবে, এগুলো করার সুযোগই নেই। এটা এই সম্পদ যা আছে জগন্নাথপুরের সব সম্পদ আপনাদের, এখানে ক্ষতি করলে ক্ষতি আপনাদের। এই জিনিসটা বুঝতে হবে যে এখানে আপনারা কোনো কিছু ভাঙচুর করতেছেন, এইটা রিপেয়ার করার জন্য টাকা আপনার পকেট থেকে যাবে, এই টাকা সরকার দিবে না, সরকারের সব টাকা আপনাদেরই। এই জিনিসটা বুঝতে হবে, ট্যাক্স বাড়বে আপনাদের। আপনারা জানেন জগন্নাথপুরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নিয়ে বিতর্কিত চুক্তির বাতিলের দাবিতে এবং জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবিতে আমরা বিভিন্ন সময় কর্মসূচি পালন করে আসছি। আজকে ইউনো সাহেবের আমন্ত্রণে, স্থানীয় প্রশাসনের আমন্ত্রণে আমাদের একটা মিটিং হয়েছে আজকে এইমাত্র। আমরা আমাদের বক্তব্য এবং বিশেষ করে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ ছিলেন প্রাঞ্জল ভাষায় ওনারা বক্তব্য দিয়েছেন এবং আমরা যারা অভিভাবক ছিলাম আমরাও বক্তব্য দিয়েছি। আমাদের যে দাবিগুলা, এই দাবিগুলা বাস্তবায়নের জন্য আমরা সংশ্লিষ্ট সকলকে জানিয়েছেন এবং স্থানীয় প্রশাসন অত্যন্ত সহানুভূতিশীল আমাদের এই দাবি আদায়ের লক্ষ্যে। আমরা আশা করছি অতি শীঘ্রই এই ব্যাপারে একটা চূড়ান্ত ফয়সালা প্রশাসন থেকে আসবে এবং যেটাতে আপনারা সকল খুশি হবেন। আমাদের এখানে যারা সেনাবাহিনীর প্রতিনিধি ছিলেন, উনি সমাজসেবা অফিসার ছিলেন, ইউনো সাহেব ছিলেন, ওসি ছিলেন, সার্কেল এসপি সাহেব ছিলেন, ওনাদের সকলের বক্তব্য আমাদের কাছে প্রশংসনীয় হয়েছে। আমরা এই জগন্নাথপুরকে একটি শান্ত জগন্নাথপুর দেখতে চাই, সামান্য বিষয় নিয়ে যাতে কোনো অরাজকতা না হয় এজন্য তারাও কথা বলেছেন, আমরাও কথা বলেছি। তো আমরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হিসেবে দেখতে চাই। ছাত্র সমাজের দাবি আশা করি অনেকটা সফল হয়েছে। কথাবার্তা যা হয়েছে আমাদের নেতৃবৃন্দ ছিলেন এবং আমরা আশ্বস্ত এবং তাদের কথাবার্তা আমরা বিশ্বাস করতে পারি যে হয়তো সামান্য সময়ের ভিতরে একটা ভালো সিদ্ধান্ত আসবে। যদি ভালো সিদ্ধান্ত আসে ওকে, যদি ভালো কোনো সিদ্ধান্ত আসে না, জগন্নাথপুরের ছাত্র সমাজের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত আসে, তাহলে জগন্নাথপুরের ছাত্র সমাজ আবারও রাজপথে নেমে আসবে। ততক্ষণ পর্যন্ত
ততক্ষণ পর্যন্ত আমরা ধৈর্য ধরেন। বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম আপনারা করেছেন, সকলের আন্দোলন সংগ্রামকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। কোনো ধরনের অরাজক পরিস্থিতি জগন্নাথপুরে অতীত হয় নাই, এখনও হবে না, আশা করি ভবিষ্যতে যাতে না হয় আপনারা সতর্ক থাকবেন। কারণ এই সুযোগে বিচ্ছিন্ন কিছু মানুষ কিছু সমস্যার সৃষ্টি করতে পারে, আপনারা পাহারাদার থাকবেন। এই জগন্নাথপুরের মাটি ও মানুষের কল্যাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অন্যান্য রাজনৈতিক সংগঠন দীর্ঘদিন যাবৎ কল্যাণ করে যাচ্ছে। তো আপনারা ছাত্র সমাজ এই ভূমিকা পালন করবেন। এই ছাত্র সমাজের কারণে আজকে একটা নতুন বাংলাদেশ হয়েছে। আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ রাখবো আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এবং বিশ্বাস করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের করুণায় ছাত্র সমাজের দাবি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন।